রাত গভীর হতেই অমরগড়ের চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এল। দূরের পাহাড়ে জ্বলতে থাকা আগুন যেন ধীরে ধীরে আরও কাছে আসছিল। সেনাপতি বীরসিংহ সীমান্ত থেকে ফিরে এসে রাজসভায় দাঁড়াল। তার কণ্ঠ ভারী। মহারাজ, শত্রু শুধু আগুন জ্বালায়নি, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাজা অরিন্দম চুপচাপ মুঠো শক্ত করলেন। রানী দেবিকা এগিয়ে এসে বললেন, যুদ্ধ শুধু তলোয়ারে জেতা যায় না, আগে জানতে হবে শত্রুকে। রাজার আদেশে ৩ জন বিশ্বস্ত সৈন্যকে গোপনে পাঠানো হল পাহাড়ের দিকে। রাতের অন্ধকারে তারা এগিয়ে গেল প্রাণ হাতে নিয়ে। কিছুক্ষণ পর রাজপ্রাসাদের আকাশে হঠাৎ ভেসে এল যুদ্ধের শঙ্খধ্বনি। শহরের মানুষ আতঙ্কে দরজা বন্ধ করল। সৈন্যরা ঢাল তলোয়ার হাতে প্রাচীরে দাঁড়িয়ে পড়ল। ঠিক তখনই এক গুপ্তচর ফিরে এল, রক্তাক্ত কিন্তু বেঁচে। সে ফিসফিস করে বলল, মহারাজ, এটা কোনো সাধারণ রাজ্য নয়, এরা এসেছে অমরগড় দখল করতে। রাজা অরিন্দম সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে ভয় নয়, ছিল দৃঢ়তা। তাহলে যুদ্ধ অনিবার্য, তিনি বললেন। রানী দেবিকা আকাশের দিকে তাকিয়ে ধীরে বললেন, এই যুদ্ধ শুধু রাজ্যের নয়, ইতিহাসের। দূরে আবার শঙ্খ বাজল, আরও জোরে, আরও কাছে। অমরগড় বুঝে গেল, যুদ্ধ শুরু হতে আর দেরি নেই।